দেখেন, আজকে মোট ৫ জন আসামিকে আদালতে তোলা হয়েছে। আমার আসামি ছিল জনাব সালমান এফ রহমান সাহেব। উনাকে বাড্ডা থানার মামলা নম্বর ৬-৮-২০২৪ এবং ৭-৮-২০২৪ দুইটা মামলায় ওনাকে সৌনারিশ দেখানো হয়েছে। আমরা আদালতে বলেছি যে এই যে সমস্ত মামলায় তাদেরকে সৌনারিশ দেখানো হচ্ছে, এইসব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে। এ ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি যে ওনারা বলেছে যে হ্যাঁ ওনারা ঘটনাস্থলে ছিল বা ওনারা এই বিষয়ে ষড়যন্ত্র করেছে বা এই ঘটনা ওনারা জানে, ওনারা ঘটনার সময় কোথায় ছিল, এইসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই। এটা তারা মানে ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্নিবেশ করতেছে। এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইন অনুগ হচ্ছে না। আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো, এটা আমরা আশা প্রকাশ করছি। এটা আচ্ছা, এই পর্যন্ত জনাব সালমান এফ রহমানকে কতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে? আপনার কাছে সেই হিসাবটা কি আছে? যেহেতু আপনি তারা ইনভয়েস করছেন। এই পর্যন্ত আমার জানা মতে ওনাকে 15 থেকে 16টা মামলায় শুনানি দেখানো হয়েছে। 15 থেকে 16টা মামলায় শুনানি দেখানো হয়েছে এবং প্রত্যেকটা মামলায় ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এটা আমরা দেখেছি প্রত্যেকটা আর্জিতে। উনি বাংলাদেশের একজন, সবাই জানে যে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী, এবং এবং উনি একজন বাংলাদেশের সিআইপি লোক এবং উনি একজন বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি। ওনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, সেখানে লক্ষাধিক লোক এমপ্লয়ি আছে। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে। উনি দেশের একজন ওনার মাধ্যমে দেশের আপনার অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে। এই জন্য ওনাকে এইভাবে আটক রেখে মিথ্যা মামলায়, তাহলে এটা দেশের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য দেশের ক্ষতি হবে, আমরা মনে করি এটা।